আজকে হিজরি বর্ষের বর্ষপঞ্জিকার প্রথম দিন, প্রথম মাস মুহররম মাসের আজকে প্রথম দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সময়কে, আমাদের তারিখ, আমাদের মাস, আমাদের বছর গণনার জন্য চাঁদকে নির্ধারণ করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়াসআলুনাকা আনিল আহিল্লাহ, হে নবী, আপনাকে মানুষ জিজ্ঞাসা করে চাঁদ সম্পর্কে, আপনি বলে দিন, কুল হিয়া মাওয়াকিতু লিন্নাস, চাঁদ হচ্ছে মানুষের জন্য সময় নির্ধারক। যার মাধ্যমে মানুষ সময় নির্ধারণ করবে, যার মাধ্যমে মানুষ দিন নির্ধারণ করবে, যার মাধ্যমে মানুষ মাস নির্ধারণ করবে, যার মাধ্যমে মানুষ বৎসর নির্ধারণ করবে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও বলছেন, চাঁদের নিজস্ব কক্ষপথ রয়েছে, যেটা আবর্তনের মাধ্যমে সে তার শুরু থেকে নিয়ে যেখান থেকে আবর্তন শুরু করে আবার সেখানে আসে শেষ করে, এর মাধ্যমেই চন্দ্র বৎসর পূর্ণ হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াল কমারা কদ্দারনাহু মানাজিলা হাত্তা আদা কাল উরজুনিল কদিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আর আমি চাঁদের জন্য একটি নির্দিষ্ট কক্ষপথ নির্ধারণ করে দিয়েছি, যেখান থেকে সে আবর্তন শুরু করে, ঘোরা শুরু করে এবং আবার ওইখানে এসে থেমে যায়। আদাকাল উরজুনিল কদিম, পুরাতন খেজুর গাছের যে ডাগা থাকে এরকম চিকন হয়ে আবার চাঁদ উদিত হয় ওই স্থান থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে আমাদেরকে, আমাদের বৎসর, আমাদের সময়কে নির্ধারণ করেছেন চাঁদের মাধ্যমে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, নিশ্চয় আসমান জমিন সৃষ্টির সময় থেকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 12টি মাসকে নির্ধারণ করেছেন তার কিতাবের মধ্যে। মিনহা আরবাআতুন হুরুম, এবং এর মধ্যে 4টি মাস হচ্ছে মর্যাদাপূর্ণ, এর মধ্যে 4টি মাস হচ্ছে অত্যন্ত তাৎপর্যশীল। এ সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, আয-জামানু ক্বাদ ইসতাদারা কাহাইআতি ইয়াওমা খালাকাল্লাহুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান এবং জমিনের সৃষ্টির শুরু থেকেই বছরকে বা সময়কে নির্ধারণ করেছেন কিভাবে? as-sanatus 12 শাহরান, মাসকে 12টি মাস হিসেবে তিনি নির্ধারণ করে রেখেছেন। তো আমরা এই আয়াত এবং হাদিস থেকে জানতে পারলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে মাস, সময় নির্ধারণ, এটা পৃথিবীর শুরু থেকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে দিয়েছেন। যার মধ্যে এই আরবি মাসটা কিভাবে শুরু হলো এই বিষয়ে আমাদের কিছু ধারণা রাখা জরুরি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ বা তার পূর্ব যুগ থেকে রোমান এবং পারস্যদের নিজস্ব বর্ষপঞ্জিকা ছিল, যার মাধ্যমে তারা বৎসর গণনা করত। কিন্তু মুসলিমরা, আরবরা এটা অনুসরণ করত না। তারা কোনো ঘটনাকে কেন্দ্র করে সময়কে মনে রাখত। যেমন তারা বলতো যে ওই যে ফিলের যুদ্ধের বছর, তারা বলতো যে অমুক সময় অমুক যুদ্ধের বছর বা অমুক সময় অমুক দিন। তারা একটা সময়কে, একটা যুদ্ধকে, একটা অবস্থাকে বা কোনো ঘটনাকে কেন্দ্র করে সময়কে মনে রাখত। কিন্তু ওমর রাদিয়াল্লাহু আনহুর যুগে তিনি যখন খেলাফতের দায়িত্ব পালন করছেন, তিনি তার গভর্নরদেরকে চিঠি প্রেরণের সময় দেখা গেল যে যখন তারিখ লেখা হচ্ছে, কোন বছরের কত তারিখ থেকে কত তারিখ, এই লেখাটা নির্ধারণ করতে সমস্যা হচ্ছে। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি সাহাবায়ে কেরামদেরকে ডাকলেন, বললেন তাদের সমস্যার কথা। তারা বিভিন্নজন বিভিন্ন মতামত পেশ করলেন। কেউ বললেন আমরা রোমান পঞ্জিকা ব্যবহার করি, কেউ বললেন আমরা পারস্য পঞ্জিকা ব্যবহার করি, কেউ বললেন যে না, আমরা মুসলিম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজীবন আমাদেরকে শিক্ষা দিয়েছেন তোমরা বিধর্মীদের অনুসরণ করো না, এই জন্য আমাদের নিজস্ব একটা বর্ষপঞ্জিকা থাকা জরুরি। তাই তারা মতামত দিলেন, আমাদের ইসলামের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের শুরুর দিন থেকে আমরা একটা ক্যালেন্ডার, বর্ষপঞ্জিকা শুরু করি। আবার কেউ বললেন যে না, আমরা হিজরত থেকে শুরু করি। এইরকমভাবে নানান রকম মতামত দেওয়া হলো। ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন যে এই মতের মধ্যে হিজরতকেই সব থেকে বেশি গ্রহণযোগ্য মনে হচ্ছে, কারণ হিজরত হচ্ছে হক বাতিলের প্রথম একটা পার্থক্যের সূচনা শুরু হয়েছে হিজরতের মাধ্যমে, এবং হিজরতকেই নির্ধারণ করা হলো।
মাস কোনটা নির্ধারণ করা যায় এই বিষয় নিয়ে তখন বলা হলো যে হিজরতকে যখন আমরা বর্ষ হিসেবে প্রথম ধরছি, হিজরত হয়েছিল রবিউল আউয়াল মাসে, তাহলে সেটাকেই কি আমরা প্রথম মাস ধরবো? তখনও কিছু আলোচনার প্রেক্ষিতে মতামত নিয়ে সিদ্ধান্ত হলো যে না, মানুষ তার যাবতীয় কার্যক্রম, আমল আখলাক এবং সর্বশেষ রমজান শেষে হজ পালন করার পরে যখন বাড়ি ফিরে আসে, নতুন করে তার কার্যক্রম ব্যবসা বাণিজ্য শুরু করে, সেইটাকেই আমরা বর্ষ হিসেবে প্রথম মাস হিসেবে গণনা করব। এইভাবে আরবি মাস এবং আরবি বছরের সূচনা শুরু হলো এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর 6 বছর পরে 16 বা 17 হিজরি থেকে আরবি হিজরি গণনা শুরু হলো। দুঃখের বিষয় হচ্ছে যে আমরা আজকে মুসলিম বাঙালি হওয়া সত্ত্বেও বাংলা তারিখও জানি না, আরবি তারিখও জানি না, আরবি মাসও জানি না। আমরা যারা তারাও তো জানি না, আমাদের ছেলে মেয়ে কীভাবে জানবে? আপনাকে মনে রাখতে হবে যে মুসলিমরা চেয়েছিল যে আমরা হিন্দু মুসলিম মুশরিক যারা আছে, ইহুদি খ্রিস্টান যারা আছে তাদের অনুসরণ করব না, আমাদের নিজস্ব একটা বর্ষপঞ্জিকা থাকা লাগবে। এটাকে বলে গায়রত। আমাদের নিজস্ব থাকা লাগবে, তাদের কোনো অনুসরণ আমরা করব না। এবং তারা এই বৎসরকে, এই মাসকে নির্ধারণ করেছিলেন আমলের ভিত্তিতে। এটা একটা তাকওয়ার বিষয়, কিন্তু আজকে আমাদের কাছে এটার কোনো গুরুত্ব নাই। দেখেন, আপনি আমি মনে করি যে হ্যাঁ আমরা ইংরেজি বর্ষ গণনা করছি, সমস্যা কি? ইংরেজি বর্ষ বা ইংরেজি পঞ্জিকা শুরু হয়েছে কিভাবে জানেন? আমরা যে ইংরেজি মানে বর্ষপঞ্জিকা দেখতে পাই, এটা কিন্তু ইংরেজদের কালচার নয়, এটা খ্রিস্টিয়ান কালচার। যেটা শুরু হয়েছিল আজ 16 বছর পরে, যীশু খ্রিস্টের 16 বছর জন্মের 1600 বছর পরে 1582 খ্রিস্টাব্দে পোপ অষ্টম পোপ গ্রেগরি তিনি সিদ্ধান্ত নিলেন আমাদের খ্রিস্টানদের আলাদা একটা বর্ষপঞ্জিকা থাকা লাগবে। যদিও এর আগে অনেকগুলো বর্ষপঞ্জিকা রয়েছে, এর আগে মুসলিমদের হিরজি বর্ষপঞ্জিকা শুরু হয়েছে, রোমান রয়েছে, পারস্য রয়েছে, এইরকমভাবে জুলিয়ান বর্ষপঞ্জিকা রয়েছে। তারা সকল কিছু বাদ দিয়ে তারা মনে করলো আমাদের খ্রিস্টানদের নিজস্ব একটা বর্ষপঞ্জিকা থাকা লাগবে। তাই তারা জুলিয়ান বর্ষপঞ্জিকাকে সংশোধন করে যীশুখ্রিস্টের জন্ম থেকে শুরু করে আবার তারা এই সাল গণনা শুরু করলো, যেটাকে এখন আমরা সবাই সব জায়গায় অনুসরণ করি। তাহলে আপনার আমার এই বুঝ যে ধারণা, সেটা হচ্ছে যে এটা একটা সাধারণ বিষয়, কিন্তু না। এই 2025 হিসেবে আপনি যে সাল গণনা করেন, এটা খ্রিস্টানদের একটি কালচার, তাদের একটা সংস্কৃতি। এবং তারা সেই পোপ বলেছিল যে আমি এই পঞ্জিকা তৈরি করছি কারণ এর মাধ্যমেই আমরা যিশুর ইবাদত উপাসনার মাধ্যমে তাকে সন্তুষ্ট করব এবং এই বর্ষপঞ্জিকার আলোকেই আমরা সব কিছু পালন করব। এইভাবেই আমাদের অনুসরণীয় এই খ্রিস্টাব্দ বর্ষপঞ্জিকা শুরু হয়েছিল। আমরা এই বিষয়গুলো জানি না, এটা আমাদের আফসোসের বিষয়। সম্মানিত উপস্থিতি, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরিয়া আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আরবি একটি বৎসরকে পূর্ণাঙ্গভাবে আদায় করার তৌফিক দিয়েছেন এবং আমরা নতুন বছর শুরু করতে যাচ্ছি। এটাকে আমরা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে সুস্থ রেখে ইবাদত করে আল্লাহর আনুগত্যে আমাদের জীবনের একটি বছর আমরা পরিচালনা করতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমরা বৎসর গণনার বা নববর্ষের শুরুতে কী করি? শুভেচ্ছা জানাই, তাই না? শুভ কামনা করি। শুভ কামনা মানে কি? শুভ কামনা মানে ভালো আশা করা। আপনি আপনার ভাইয়ের জন্য ভালো আশা করলেন, তাতে আপনার ভাইয়ের কি কল্যাণ হতে পারে বলেন? আপনার ভালো চাওয়ার মাধ্যমে অন্য কোনো মুসলিম ভাই বা আপনার পরিবার, আপনার আত্মীয় স্বজন কারো কোনো ভালো হবে এই বিশ্বাস আপনি করতে পারেন? ইসলামের এই বিশ্বাসের কোনো মূল্য নাই। ইসলাম বিশ্বাস করে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছায় মানুষের দৃঢ় সংকল্পের মাধ্যমে মানুষ যখন কোনো কিছু, কোনো আমল বাস্তবায়ন করে, তার মাধ্যমেই তার ভালো মন্দ নির্ধারণ হয়। অতএব আপনি আমি যদি শুভেচ্ছা জানানোকে একটা ট্রেডিশন বা সংস্কৃতি মনে করি, আপনার আমার এই বিষয়টাকে সংশোধন করতে হবে। আমরা নিজেদের জন্য এবং আমাদের ভাইদের জন্য নতুন বৎসর হিসেবে আমরা একে অপরের জন্য দোয়া করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই বছরকে সুন্দরভাবে আল্লাহর আনুগত্যে, আল্লাহর দাসত্বে পালন করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন।